তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত ফিরিলাম বিরতির পর। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে ভর্তি দিল্লির এমসে। তার দ্রুত আরোগ্য কামনায় ময়নার নৈছনপুর এলাকার এক কালী মন্দিরে হোম যজ্ঞ করল বিজেপি নেতা চন্দন মণ্ডলের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা। প্রায় 200 কেজির মতো বাতাসা হরিলুট হয় এদিন। তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এমসে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। তমলুকের সাংসদের সুস্থতা কামনা করে ময়নার নৈছনপুর এলাকার কালী মন্দিরে পুজো হোমযজ্ঞ করলেন বিজেপি নেতা চন্দন মণ্ডলের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা। কালী মন্দিরে পুজো দেন এবং সংসদের দ্রুত সুস্থতা কামনা করে 200 কিলো বাতাসা হরিলুটো দেন এবং গ্রামের 2000 মানুষদের খিচুড়ি প্রসাদও খাওয়ান বিজেপি নেতৃত্বরা। हेलो 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 शीघ्रताय गणतृप्त धारा रिस्कुरितारणा महाघोर ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল জানিয়েছেন তাদের প্রিয় সংসদ তাদের পরিষেবা দেওয়ার সময় অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয় এবং পরে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তার দ্রুত আরোগ্য কামনা করেই এই হোমযজ্ঞ। আমাদের তমলুক লোকসভার জনপ্রিয় সাংসদ উনি শারীরিকভাবে অসুস্থ, তাই আমরা প্রার্থনা করছি যে পশ্চিম নৈছনপুর কালীমাতার মন্দিরে আজকে আমরা পুজো অর্চনা যজ্ঞ বাতাসা লুট আছে এবং খিচুড়ি প্রসাদের বিতরণ, যাতে আমাদের কাজের মানুষ কাছের মানুষ জনপ্রিয় সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বাবু দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে। সেই জন্য আমরা আজকে এই মন্দিরে যজ্ঞের ব্যবস্থা করেছি এবং পশ্চিম নৈছনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নৈছনপুর গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের ময়নার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছে যাতে আমাদের সাংসদের আরোগ্য কামনা করে আমরা দেবী মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি। কত মানুষের সমাগম হয়েছে? আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে উপেক্ষা করে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রায় 200 কিলো
বাতাসা লুট দেওয়া হবে এবং 2000 লোকের আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছি। মানুষ একটু পর থেকে সবাই আসা শুরু করেছে, আরও মানুষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের জনপ্রিয় সাংসদের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, এই বর্ষাকে উপেক্ষা করে মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ এখনো আসছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।